আসলি কেন? বলছে আম্মা জান, আজ আমার বাড়িতে আমার মা আছে, আমার বাপ আছে, কিন্তু আজ আমি এমন একজন ছেলেকে নিয়ে এসেছি যার কেউই নাই। তো মা, আমি তোমার কাছে ওসিয়ত করতে চাই, আজ কি দিনে এই যে ভাইকে আমি নিয়ে আসলাম, এই ভাইকে তোমার ছোট ছেলে হিসাবে স্বীকৃতি দিতে হবে। আমি হব তার বড় ভাই, আর এ হবে আমার ছোট ভাই। এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে তিনার আম্মা জান তিনি রাজি হয়ে গেলেন। এমন সময় ওই ব্যক্তিটাকে, ওই বাচ্চা ছেলেটাকে সুন্দর করে খাওয়া দাওয়া করানো হলো। দুই ভাই হাত ধরে ধরে আপনার ঈদগার ময়দানে গিয়ে নামাজটা আদায় করলেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে, মুমিন বান্দা হতে গেলে, পরেশগারিতা হতে গেলে আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার চাল চলন সবকিছু সাহাবীদের মতো হতে হবে। কিন্তু আবু জেহেলের মতো যদি করেন, কিন্তু নামাজ আপনি পড়বেন, ব্যবহার আপনার ভালো হয়নি, আপনার পরিবর্তন করতে পারেননি, কাল কিয়ামতের দিনে আবু জেহেলের সঙ্গে মানে আপনার জাহান্নামে যেতে হবে। যেমন আবু জেহেল সবসময় পরিকল্পনা করে যে আপনার আল্লাহ নবীকে কেমন করে মারা যায়, আল্লাহ নবীকে শেষ করে দেব, পৃথিবী ছেড়ে বিদায় করে দেব। আপনার কখনো গর্ত খনন করতেন, কখনো রাস্তায় কাঁটা বিছিয়ে দিতেন, কখনো আল্লাহ নবী নামাজ আলোতে থাকতেন, সেই সময় উটের ভুঁড়ি আপনার চাপিয়ে দিত। এটা হলো আপনার আবু জেহেলের চরিত্র। যে আবু জেহেল মুনাফিক করতে, এর কথা ওকে লাগিয়ে একটা ঝগড়া সৃষ্টি করে দিত। তো আমার বাবার জন ভাইরা, আল্লাহ নবী আদর্শিত হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর আল্লাহ নবীকে অন্তর দিয়ে ভালোবেসে তিনি সিদ্দিকী লকাব মানে নিয়েছেন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বিশ্ব নবী একদিন বলছে, হে আবু বকর, আমার হাতে একটা আংটি আছে, এই আংটিটা নিয়ে তুমি স্বর্ণকরের কাছে গিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবে না। তাই যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন স্বর্ণকরের কাছে গিয়ে বললেন, ভাই স্বর্ণকর, তুমি এই আংটিতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিবেন। যেই না আংটিতে লেখা হলো, লেখার পরে আল্লাহ নবীর কাছে পেশ করা হবে। আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আংটিটা নেন। আল্লাহ নবী আংটিটা দেখে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছে দেখুন। আল্লাহ নবী বিশ্ব নবী বলছে, আবু বকর, আমি তো শুধু বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন লিখলেন? তো বলছে, হুজুর আমি দেখেছি সব জায়গাতে আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা জোড়া দেওয়া আছে, কিন্তু আমি আবু বকর আপনার নামটা কেটে শুধু আল্লাহর নামটা লিখবো, আমি আবু বকর, আমার তো ভালো লাগে না। আল্লাহ নবী বললেন যে আমার নামটা নয়তো লিখলে তোমার নামটা কেন লিখলি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তিনি চুপ করে থাকলেন। তিনি মানে কি মাথাতে হেড করে নিলেন, তিনি লজ্জায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন যে আল্লাহ পাক জানিয়েছে আপনার আল্লাহ পাকের নামের সঙ্গে আপনার নামটা জোড়া দিয়ে দিয়েছে। আবু বকর আপনাকে এত মহব্বত করে, এই মহব্বতের জন্য আমার আল্লাহ পাক আবু বকরের ওই কাজটা পছন্দ করে নিয়ে আবু বকরের নামটা আল্লাহ পাক কুদরতিতে এই আংটির মধ্যে লিখে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। আজ আমরা সবাই মরে যাব, এমন একটা জায়গায় নামাজ পড়তে শুয়ে, তার পাশে হচ্ছে কারবালা, কত মানুষ সেখানে শুয়ে আছে। আজ অনেকে একটু খেয়াল করুন, যখন আমরা বাচ্চা থাকি প্রত্যেকটা বাড়িতে বাপ মা ওই বাচ্চাগুলো নতুন পোশাক পরিয়ে দেয়, হ্যাঁ কি না? আজ সেই বাপ মা যাদের চলে গিয়েছে তাদের অন্তরে হয়তো সেই বাপ মায়ের কথা মনে পড়ছে। কারণ আজকে যদি সেই বাপ মা যদি থাকতো, যার বাপ মা নাই সে তো ইতিম হয়ে গেল, তার কোনো মানে কি মূল্য নাই, তার অন্তরে এত মানে কষ্ট। বাপ মা থাকলে তার হিল্লা হয়। আমার বাবাচন ভাইরা, যার বাপ নাই সে মূল্যবান মানে কি জিনিসটা হারিয়ে ফেলেছে। আজ তারা যদি আজ কি জীবিত থাকতো আমাদের মতো, তারা নামাজ পড়তে পারতো, কিন্তু তারা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। আমরা সবাই এখানে উপস্থিত, আজ আমরা 1 মাস রোজা আমরা সবাই করেছি, হয়তো অনেকে করেনি, বিভিন্ন রকমের বাহানা দিয়ে বিভিন্ন অসুখ বিসুখের মাধ্যমে হয়তো কাটিয়েছে।
কিন্তু আমার বাবার জন ভাইরা, প্রত্যেক মানুষ আমরা চেষ্টা করব যে আমরা হয়তো আজকে ঈদের নামাজ পড়ছি, হয়তো আমাদের ইন্তেকাল হয়ে যেতে পারে, এই ঈদের নামাজ হয়তো আমাদের শেষ হয়ে যেতে পারে। অনেক মানুষ মনে করে হয়তো আমরা দীর্ঘদিন বেঁচে থাকবো, কিন্তু না। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা